ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে জানাই আবার স্বাগত। আজকে যেমনটা কি আমি বলেছিলাম যে আমরা ক্যান্ডেলস্টিকের একটা নতুন সিরিজ শুরু করেছি, যে কত রকমের ক্যান্ডেলস্টিক হয়, কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করব এবং সেই ক্যান্ডেলস্টিকের পিছনে তাদের সাইকোলজিটা কী, মানে ওই ক্যান্ডেলস্টিকটা দেখে আমি কি বুঝতে পারবো, সেই নিয়ে আমি বেশ কিছু ভিডিও দেবো। এবং তার আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা যদি না দেখে থাকেন আমি আই বাটন বা ডিসক্রিপশানে দিয়ে দেবো তার লিঙ্কটা, আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, ঠিক আছে, যেখানে কিনা আমরা আলোচনা করব বুলিশ ক্যান্ডেলস্টিক্স নিয়ে। বুলিশ ক্যান্ডেলস্টিক্স মানে কি? বুলিশ ক্যান্ডেলস্টিক্স মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক, যে ক্যান্ডেলগুলো হচ্ছে গ্রিন হয়, গ্রিন কালারের ক্যান্ডেল। এটা ডিনোট করে যে মার্কেটে দাম কি হয়েছে, উঠেছে বা উঠছে, ঠিক আছে। তো এই আপসাইডে যাওয়ার যে গ্রিন ক্যান্ডেল, সেইটা কত রকমের হয় সেই নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমি খুব ডিটেলসে বোঝাবো ব্যাপারটাকে, হতে পারে ভিডিওটা 10-15 মিনিটের হতে পারে, কিন্তু তবু আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন, তাহলে গ্রিন ক্যান্ডেল আইডেন্টিফাই আপনারা খুব ভালো করে করতে পারবেন। ওকে, তো শুরু করা যাক। আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক্যালি গ্রিন ক্যান্ডেল হয় 4 রকমের, 4 টাইপস, ঠিক আছে। 4 রকমের কী কী? 4 রকমের মধ্যে সবার প্রথম ক্যান্ডেল। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের আমি সাইকোলজি বিহাইন্ড ক্যান্ডেল বলবো। এর মানে এই নয় যে আমি ক্যান্ডেলের কোনো নাম বলবো। ক্যান্ডেলের অনেক নাম আপনারা পুরো ইউটিউব খুঁজতে পারেন এবং গুগলে সার্চ করতে পারেন, অনেক এরকম নাম পাবেন, যে মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, মারুবুজু ক্যান্ডেল, তারপরে হচ্ছে হ্যামার, তারপরে ধরুন MMER হ্যামার, তারপরে ধরুন শুটিং স্টার, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক নাম পাবেন, ঠিক আছে। আমি নামে যাব না, আমি যাব তার কাজে। তো আমি নাম বলবো না, আপনারা চাইলে নাম খুঁজে নিতে পারেন অনলাইনে, না হলে আমি আমার কমিউনিটিতে ভবিষ্যতে কখনো পারলে যে যে ক্যান্ডেলগুলো আমি বোঝাবো সেগুলো আমি একটা PDF করে বা কোনো একটা ডকুমেন্ট করে বা ইমেজ ফরম্যাটে আমি একটা কমিউনিটিতে পাবলিশ করে দেবো। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন নামের জন্য, বাট আমি নামকে পছন্দ করি না, আমি মনে করি তার পিছনের কাজটাকে। আপনি যদি বুঝতে পারেন যে এরপরে কি হতে চলেছে বা এখন মার্কেটে সেন্টিমেন্ট কীরকম, সেটা ক্যান্ডেলস্টিক বলে দেবে। তো সেই সেন্টিমেন্টটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ইন ফিউচারে বা তার পরবর্তীতে কোনো ট্রেড নিতে অসুবিধা হবে না। তো আমাদের আজকে প্রথম যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, যেটার কি না কোনো শ্যাডো থাকবে না, ফুল বডি, পুরোটাই হচ্ছে এর বডি গ্রিন কালারের। এটা কি ডিনোট করে, এটার পিছনে সাইকোলজিটা কি? এটার পিছনে সাইকোলজি হচ্ছে মার্কেট যেখানে খুলেছিল ওপেন ইজ ইকুয়াল টু লো, আর যেখানে ক্লোজ করেছে ক্লোজ ইজ ইকুয়াল টু হাই। আমি আগের দিনে ক্যান্ডেলস্টিকের ইন্ট্রোতে বলেছিলাম ওপেন কি, লো কি, ক্লোজ কি, হাই কি, সব কিছু আমি বলেছিলাম। তাতে এটাও বলেছিলাম ক্যান্ডেলের বডি কোনটা, শ্যাডো কোনটা। আপনারা যদি সত্যি না ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনারা যান একবার গিয়ে দেখতে পারেন। প্লেলিস্টে গিয়ে, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্যান্ডেলস্টিক্স বলে একটা প্লেলিস্ট রয়েছে, তার মধ্যেও গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন, না হলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটির। তো ওপেন ইজ ইকুয়াল টু লো, ক্লোজ ইজ ইকুয়াল টু হাই, মানে এতে কোনো শ্যাডো নেই। মানে এটার ক্লিয়ারলি মুভমেন্ট কীরকম, মার্কেট ধরুন আজকের দিনে, আমি ডেলি ক্যান্ডেলে আপনাদেরকে এগুলো বেসিক্যালি বোঝাবো, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক। আপনারা সেই অনুযায়ী সেই অনুযায়ী 1 ঘন্টা 5 মিনিট 15 মিনিটের মধ্যে একটু জাস্ট আইডেন্টিফাই করে নেবেন, মানে বুঝে যাবেন যে কীভাবে। ডেলিটা হলে আমার সুবিধা। তো ডেলিতে কী হবে, জাস্ট এখানে ধরুন মার্কেট 9:15 ওপেন হয়েছে, 9:15 মার্কেট এখানে ওপেন হয়েছে, সেখান থেকে ওঠা শুরু করেছে, উঠছে পড়ছে যা ইচ্ছা করেছে, কিন্তু ইনডাইরেক্টলি দিনের শেষে সেই এখানে গিয়েই ক্লোজ করেছে, তার উপরেও যায়নি বা উপর থেকে একটু নামেনি। তো এটাকে আপনারা যদি ভাষায় দেখতে চান, তাহলে এটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। আমি নামে যাচ্ছি না, বাট এইটা ডিনোট করছে মার্কেটে একটা স্ট্রং আপ ট্রেন্ড, বা বলতে পারেন বায়ার্সরা ফুল কন্ট্রোলে। বায়ার্স যারা কিনছে তারা হচ্ছে মার্কেটকে আজকের দিনে অন্তত ফুল কন্ট্রোল করেছে, কোনো রকম সেলার এখানে আসারই সুযোগ দেয়নি। সেলাররা এলে কী হবে, মার্কেটের দামটা পড়বে। এবার বায়ার সেলার দিয়ে আমি কেন বোঝাচ্ছি, তার কারণ হচ্ছে দেখুন, মার্কেটে বেসিক্যালি 2টো কম্পোনেন্ট থাকে, এক হচ্ছে বায়ার আর এক হচ্ছে সেলার, ঠিক আছে। বায়াররা চাইবে প্রাইসকে আপে নিয়ে যেতে, আর সেলাররা চাইবে প্রাইসকে নিচে নিয়ে আসতে। ধরুন যদি এখানে 100 টাকার কাছে কোনো একটা স্টক রয়েছে, সেখানে যদি হুট করে 100 জন বায়ার্স এন্ট্রি করে, সেই দামটা 100 থেকে 110-এ চলে যাবে। আবার ধরুন 110-এর কাছে যদি কোনো 100 জন সেলাররা চলে আসে, সেখান থেকে আবার 100-এ চলে আসবে। এইভাবে হচ্ছে মার্কেটে প্রাইস আপ ডাউন করে। তো সোজা কথা, প্রাইস কিন্তু বায়ার সেলারদের উপরেই হয়, তাই জন্য আমি বায়ার সেলারদের নিয়েই বোঝাচ্ছি। এবার আপনি কোনটা হবেন,
যে ওই টাইমে আপনি বাই করবেন না সেল করবেন, সেটা ডিপেন্ড করছে এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজির উপর। তো বায়ার্সরা যেখানে ফুল কন্ট্রোল, এর মানে কি আজকের দিনে এত বড় একটা মুভ হয়েছে, সেই মুভেতে পুরোপুরি বায়ার্সরা ডমিনেট করছে। বায়ার্সরা ডমিনেট করছে মানে কি, সেখানে কিন্তু সেলাররা তেমন নেই। তো আপনি যদি এর পরবর্তী মানে এর পরের দিনের যদি কোনো এর পরের দিনের যে ক্যান্ডেলটা সেটা যেমনই হোক না কেন, সে যদি একবার এই ক্যান্ডেলটার যে ক্যান্ডেলটা আজকে হয়েছে সেই ক্যান্ডেলটার যদি হাইয়ের উপরে যেতে পারে, এটা ধরুন হাই ক্লোজ ইজ ইকুয়াল টু হাই, তার উপরে যদি যায়, এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটকে উপরে যাওয়ার। তো এই যে মারুবুজু ক্যান্ডেল, এটা ডিনোট করে যে বায়ার্সরা খুব স্ট্রং। তো আপনি এখন কিনতে পারেন মার্কেটে পার্টিকুলার স্টক বা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা। এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ ক্যান্ডেল, যেটাকে আমরা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল বলি। সেকেন্ড ক্যান্ডেলটা কি, সেকেন্ড টাইপ অফ ক্যান্ডেল সেটা হচ্ছে কিছুটা এই রকম ক্যান্ডেল, মানে ছোট একটা বডি মতো হবে আর তলার দিকে অনেকটা বড় একটা উইক বা শ্যাডো হবে, ঠিক আছে। এবার আমি যেটা বলছি দেখুন, পিকচার পারফেক্ট সিনারিও নাও হতে পারে। আপনি হয়তো এরকমও কোনো ক্যান্ডেল পেতে পারেন যার বডি রয়েছে অনেক বড় উইক, উপরেও একটুখানি উইক আছে, হতে পারে। এইগুলোকে পিকচার পারফেক্ট সিনারিও যেরকম আমি দেখাচ্ছি অ্যাজ ইট ইজ সেরকম কিন্তু পাবেন না, পাবেন 19-20, কিন্তু মানে ব্যাপারটা কতকটা এরকম থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মার্কেটটা 9:15 থেকে কি করেছে, ধরুন মার্কেট ওপেন হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে ওপেন হয়েছে 9:15, সেখান থেকে মার্কেটে কি হয়েছে, সেলার্সরা প্রথমে ইন্টারেস্ট দেখিয়েছিল যার জন্য দামটা পড়েছে এখানে একটা লো মেরেছে, কিন্তু বায়ার্সরা এই পয়েন্ট অফ টাইম থেকে বায়ার্সরা কী করেছে, এখানে খুব ইন্টারেস্টেড এবং গিয়ে উপরে ক্লোজ করেছে। এইটা হচ্ছে এই ক্যান্ডেলটার ফর্ম, ঠিক আছে। এখানে কি বলতে চাইছে, সেলাররা তাদের স্ট্রেংথ এইখানে দেখিয়ে তো ছিল, কিন্তু বায়ার্সরা ওভার পারফর্ম করেছে। এখানে আমরা বলতে পারি বায়ার ওভার পারফর্মড। বায়ার্সরা যদি ওভার পারফর্ম করে, এর মানে কিন্তু এই ক্যান্ডেলটা একটা সাপোর্টিভ ক্যান্ডেল বলতে পারেন। তার মানে কি, বায়ার্স ওভার পারফর্ম করেছে মানে দেখুন সেলারদের এই যে স্ট্রেংথটা, এটা তো এমনি এমনি আসছে না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ধরুন কোনো লং একটা ফল হয়েছে কোনো স্টকে, তারপরে যদি আপনি এরকম কোনো একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পান যাতে কিনা বায়ার্সরা ওভার পারফর্ম করে গেছে, তার মানে ভাবতেই পারেন এখান থেকে আমরা এই রেড যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে আমরা রিভার্সাল হতে দেখতে পারি, রিভার্স হয়ে যাবে। এখান থেকে হতে পারে যে একটা আপসাইড মোমেন্টাম শুরু হতে পারে, চান্স আছে, পসিবিলিটিস আর হাই, মানে ওই কী বলো ওটাকে, পসিবিলিটিস আর টু মাচ হাই, এবং এখান থেকে অনেক সময় রিভার্সাল আসে, এবং যে রিভার্সালগুলো আছে সেগুলো খুব বড় বড় রিভার্সাল, ঠিক আছে। রিভার্সালের একটা সাইন হচ্ছে এই ক্যান্ডেলটা। তো আমরা এটারও সাইকোলজিটা বুঝতে পারলাম যে বেসিক্যালি যেখানে মার্কেট প্রথমের দিকে পড়বে এবং দিনের শেষে গিয়ে উঠে যাবে, তার মানে সেখানে কি সেলার্সরা নিজের পাওয়ার তো দেখিয়েছিল, কিন্তু শেষমেশ বায়ার্সরা ওভার পারফর্ম করে দিয়ে বেরিয়ে গেছে। এটা গেল আমাদের সেকেন্ড টাইপ অফ ক্যান্ডেল। এবারে আসছি আমাদের থার্ড টাইপ অফ ক্যান্ডেল। থার্ড টাইপ অফ ক্যান্ডেলটা কি, থার্ড টাইপ অফ ক্যান্ডেল হচ্ছে মানে ধরুন বডিটা গ্রিন বাট উপরেও লম্বা শ্যাডো, নিচেও লম্বা শ্যাডো। ইট মিনস আ বুলিশ ক্যান্ডেল, বাট এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল মানে কি, এখানে মার্কেট নিজেই বুঝতে পারছে না আজকে কি করবে। এটার যদি আমি আপনাদেরকে ভিউ পয়েন্ট দেখাই, ধরুন এখানটা করে ওপেন হয়েছে, ও নিচেও গেছে সেলারদের জন্য, উপরেও গেছে বায়ারদের জন্য, দিনের শেষে নেমে এসে এর একটু উপরে এইখানটা করে ক্লোজ করেছে। এর মানে মার্কেট নিজেই ডিসাইড করতে পারছে না যে আমি উপরে যাব না নিচে যাব। তো এরকম সিচুয়েশানে আমাদেরকে একটুখানি মানে নিজেদেরকে একটু ধরতে হবে, মানে সেই বলে না সিট বেল্ট বাঁধুন, তো এই টাইমটা হচ্ছে একটু আমাদের সিট বেল্ট বাঁধার জায়গা। তো ধরুন খুব লম্বা রেড কালারের মানে ডাউনফলের পরে ধরুন একটা আপনি এরকম সাপোজ এরকম একটা ইনডিসিশন ক্যান্ডেল পাচ্ছেন, ঠিক আছে। এটার দুটোই মানে হতে পারে। যখনই ইনডিসিশন ক্যান্ডেল পাবেন মাথায় রাখবেন এটার কিন্তু দুটো মানে হতে পারে, এক এর হাইটা, দুই হচ্ছে এর লোটা। এর হাই আর লোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এর যেটা লো আর এর যেটা হাই। কেন খুব ইম্পর্টেন্ট, কারণ ইন এনি কেস যদি এর লোটাকে মার্কেট আবার ভেঙে দেয় তাহলে কিন্তু আরও একটা ডাউনসাইড র্যালি আমরা পেতে পারি। আর যদি ইন কেস এর হাইটাকে মার্কেট এরপর থেকে ভাঙে তাহলে আমরা বলতে পারি এখান থেকে মার্কেট রিভার্সাল হয়েছে। এটা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও রিভার্সাল ক্যান্ডেল,
বাট এটা কন্টিনিউয়াস ক্যান্ডেলও হতে পারে, এটা বোথ ক্যান্ডেল। এখানে হচ্ছে আমাদেরকে একটু বুঝে শুনে ডিসিশান নিতে হবে, প্রপারলি লো আর হাইয়ে স্টিক থাকতে হবে। আপনার মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটা পড়ে গেছে, এবার এখান থেকে এই ক্যান্ডেলটা করে দিয়েছে মানে উঠেই যাবে, নাও হতে পারে, এটা কন্টিনিউ আবার ফল হতে পারে। এটা হচ্ছে এই টাইপস অফ ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ক্যান্ডেল ইজ, যেটা আমাদের আজকের দিনের লাস্ট ক্যান্ডেল, সেটা হচ্ছে 4 নম্বর ক্যান্ডেল। সেটা হলো ধরুন ক্যান্ডেলটা এই রকম, মানে বডিটা নিচে, শ্যাডোটা বেসিক্যালি উপরে বা নিচে অল্প একটুখানি শ্যাডো থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, আমি বেসিক্যালি না দেখেই দিচ্ছি তবু আপনাদের জন্য। এখানে কি, এখানে মার্কেট কি করেছিল, এখানে হচ্ছে দেখুন যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, ইট মিনস বায়ারের কন্ট্রোল আছে, ঠিক আছে, বায়ার কন্ট্রোলে আছে, মানে যেহেতু গ্রিন ক্যান্ডেল তাই বায়ার সেখানে রয়েছে। কিন্তু যেহেতু এই এত বড় উইকস উপর থেকে নিচে, তো এখানে আমরা বলতে পারি সেলাররা এই ক্যান্ডেলটাকে রিজেক্ট করে দিয়েছে, রিজেক্টেড দেম। কাদেরকে? বায়ার্সদেরকে রিজেক্টেড করে দিয়েছে। দেখুন এটার পার্টিকুলার কীরকম হবে, এটা হচ্ছে ধরুন আজকের দিনে মার্কেট খুলেছে এইখানে, ওপেন হয়েছে, ঠিক আছে, 9টা 15, এখান থেকে খুলে বায়ার্সরা খুব কন্ট্রোল ছিল, খুব ভালো ছিল, গেছে অনেক দূর, ওকে, খুব সুন্দর গেছে। বাট এই রকম কোনো একটা সার্টেন টাইম থেকে এতই সেলার্সরা হাই হয়ে গেছে যে ওকে এখানে এনে ক্লোজ করে দিয়েছে। তো এই যে এইটুকুনি একটা বডি পাবেন আর উপরে একটা বড় শ্যাডো পাবেন, এই যে উঠে গিয়ে নেমেছে তার জন্য। তার মানে কি এটা কখন কাজে লাগবে? এটা কাজে লাগবে তখন যখন ধরুন একটা খুব সুন্দর আপসাইড র্যালি আপনি ট্রেড করে নিয়েছেন, এই র্যালিটাকে আপনি রাইড করে নিয়েছেন এবং তারপরে গিয়ে কোথাও একটা দেখছেন এরকম কিছু একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। এটাকে আমরা ইনভার্স হ্যামার বলি, ঠিক আছে। ইনভার্স হ্যামার তো বলি, বাট এটা ওয়ান টাইপ অফ শুটিং স্টার। এটা যদি গ্রিন কালারের জায়গায় রেড কালার হতো তাহলে এটার প্রবাবিলিটি বেশি থাকতো এখান থেকে নিচে পড়ার। বাট যখনই এরকম ক্যান্ডেল আমরা বাইং সাইডে পাবো, আমরা তখন আবার সিট বেল্ট বাঁধবো এটার জন্য যে পজিশানটা আমাদের আছে সেটা আমরা এক্সিট করবো এবারে। এটা মাথায় রাখবেন। এক্সিট মানে কি, এই ক্যান্ডেলটা ডিনোট করছে আমি একটুখানি তো নিচে নামবো, তারপর উঠবো কিনা সেটা পরের কথা, বাট ওই যে একটুখানি নিচে নামবো তার মধ্যে যদি কোনো বড় রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই ট্রেডটা থেকে এক্সিট করে যাব। এটা হচ্ছে আমাদের এই 4টে গ্রিন কালারের ক্যান্ডেল আজকের। তো আমরা কী কী দেখলাম, 4টে ক্যান্ডেল আমি আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি। 4টে ক্যান্ডেল হচ্ছে পাশাপাশি রেখে বলে দিই, যে প্রথম ক্যান্ডেলটা হচ্ছে যাতে কোনো শ্যাডো থাকবে না, দ্বিতীয় ক্যান্ডেলটা হচ্ছে উপরেই ক্লোজ হবে গ্রিন কালারের কিন্তু নিচে অনেক বড় শ্যাডো, তৃতীয় ক্যান্ডেলটা হবে এরকম একটা ক্যান্ডেল যেটার উপর নিচে দু সাইডেই ক্যান্ডেল আছে, আর একটা ক্যান্ডেল যেটা সেটা নিচে গ্রিন কালারের ক্লোজ হবে বাট সেটা হবে এইটা। ওকে, এবার যদি আপনি নাম বলেন, নাম আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এটা হচ্ছে এটা হ্যামার, আচ্ছা এটা হচ্ছে স্পিনিং টপ বলি আমরা, আপনারা চাইলে স্মল বডি দোজিও বলতে পারেন, ঠিক আছে। আর এটাকে আমরা বলি ইনভার্স হ্যামার, ঠিক আছে। এই 4টে টাইপ অফ ক্যান্ডেল, এই 4টের বাইরে কিছু হয় না গ্রিনে, যা হবে এর মধ্যেই। বাকি যা ছোট বড় মাঝারি ছোট মাঝারি যা দেখতে পাবেন সব এর মধ্যেই পড়বে। আপনারা খালি সেই ক্যান্ডেলটার পিছনে সাইকোলজিটা বুঝবেন। সাইকোলজিটা কি, এটাতে হচ্ছে বায়ার্সরা ফুল কন্ট্রোলে আছে, ঠিক আছে। এটাতে কি, এটাতে হচ্ছে বায়ার্সরা, এতে সেলাররা রয়েছে বাট বায়ার এটাতে কি হয়েছে, ওভার পারফর্ম করেছে, তাই জন্য না শেষে গিয়ে আবার উঠে গেছে এখান থেকে, ওভার পারফর্ম করেছে হলো। এটা কি, এটা মানে হচ্ছে ইনডিসিশন, যাতে মার্কেট নিজেই ডিসিশন নিতে পারছে না, আপনি গিয়ে থোড়ি না ওখানে ডিসিশন নেবেন, ছেড়ে দেবেন, বাট দেখবেন, ওয়াচে রাখবেন। আর এইটা কি, এটা হচ্ছে সেলাররা বায়ারদেরকে রিজেক্ট করে দিয়েছে, রিজেক্টেড বায়ার। বাস, এই 4টে টাইপস, এই 4টে সাইকোলজি যদি আপনারা বুঝে যান, আপনারা বুঝে যাবেন কোন ক্যান্ডেলে আপনাদের এন্ট্রি করতে হবে বা কোথা থেকে মার্কেট উঠবে, অন্তত কোথা থেকে মার্কেট পড়বে। একদম টপ আর বটম মার্কেটের কেউ ধরতে পারে না, সেটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার, বাট আপনারা অন্তত এই ভিউ পয়েন্টটা পেয়ে যাবেন যে হ্যাঁ এবারে কি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি পছন্দ হয় তো ভিডিওটি লাইক করে দিন,
আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি জনের কাছে এই ভিডিওটা আরও পৌঁছবে। এত ইজিভাবে ক্যান্ডেলস্টিক এবং তার সাইকোলজি খুব কম জনই হয়তো বুঝিয়েছে ইউটিউবে। তো আপনারা দেখুন এই ভিডিওটা, যদি আপনাদের পছন্দ হয় তো লাইক করবেন, অবশ্য শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে, আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর পার্ট 3 পার্ট 4 হয়তো আজকালের মধ্যেই চলে আসবে। আজকেই হয়তো পার্ট 3 আমি আপলোড করে দেবো, পার্ট 4 হয়তো কাল সকালে বা আজকে রাতের মধ্যে আমি পাবলিক করে দেবো, যাতে আপনারা তাড়াতাড়ি জিনিসগুলোকে জানতে পারেন। আমি আমার ভিডিও এত থরলি দিচ্ছি তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট টেকনিক্যাল বা বেসিক কনসেপ্টগুলো আপনাদের জন্য তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। কারণ 1-1.5 মাস 2 মাস 3 মাস খালি থিওরি প্রপার সব কিছু জানতে, তারপরের 3 মাস একটা আমি ব্যাক টেস্ট করার বা পেপার ট্রেডিং করার আমি আপনাদেরকে অ্যাপ বলে দেবো ফোনেতে, তাতে আপনারা খালি এই প্রপার স্ট্র্যাটেজি বা যে স্ট্র্যাটেজিগুলো আমি দেবো ইন ফিউচার সেগুলোতে ব্যাক টেস্ট করবেন বা পেপার ট্রেডিং করবেন, তারপরে গিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। ঠিক আছে, তো যদি ভালো লাগে জানেন আপনারা কি করতে হবে। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।